দিয়ে যে মুখ দিয়ে সে এরকম মিথ্যা কথা বলতো, আল্লাহ রাব্বুল আলামিন তার শাস্তি দিয়ে দিয়েছেন কিয়ামতের আগ পর্যন্ত। যতদিন কিয়ামত না হবে এর আগ পর্যন্ত এই শাস্তিটা চলতেই থাকবে, কোনো বন্ধ নাই। অপরাধ শুধুমাত্র একটাই, চগলখুরিতা। একজন মানুষ একটা কথা বলে নাই, তারপরে সেই কথাটা আর একজনের কানে গিয়ে বলে যে অমুক এই কাজটা করছে। আর এই কাজটা বেশি মহিলারা করে। এই কাজটা আল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد। আলহামদুলিল্লাহ, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে ফারিগ করে আমাদেরকে মসজিদের ভিতরে এসে আল্লাহর ইবাদত বন্দেগী করার সুযোগ ইনায়েত করলেন, সে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সরকারে দো জাহানের আলম আমাদের পেয়ারা নবী ইহ জগৎ এবং পর জগৎ দুই জগতেরই নেতা, সেই নেতার নামে আমরা দরুদ শরীফ পড়িনি মুক্তাসারভাবে। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদে দ্রুত আসা আর দেরি করে আসা দুই জিনিস। যারা দ্রুত আসে এদের উপরে আল্লাহর রহমত বেশি, যারা দ্রুত আসে না এদের উপরে আল্লাহর রহমত একটু কম। মোটে নাই তা না, একটু কম। তাহলে যারা দ্রুত আসলো এরা আর যারা দেরি করে আসলো এরা দুইজন দুই রকম। তো এদের দুইজনের সব কি একরকম হবে? হবে না। সর্বপ্রথম আগে যারা মসজিদে আসলো আল্লাহ রাব্বুল আলামিন ইনাদেরকে বেছে 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 নিয়ে আসলেন মসজিদে আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহকে ভালোবাসার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এমন একদিন রাখছেন, বা হতেও পারে এমন একদিন আসবে যেই দিন আমাদের এই কিছু কিছু মানুষ যেগুলো আমরা দেখতেছি আগে ভাগে এসে উপস্থিত, এই মানুষগুলো একসময় দেখা যাবে জান্নাতের কানিতে কানিতে সিপাই সিপাই এরা বসে আছে। সুবহানাল্লাহ, থাকতে পারে না? আল্লাহর খাঁটি যে বান্দা, আল্লাহ যেই ব্যক্তিকে পছন্দ করেন আল্লাহ রাব্বুল আলামিন তাকেই হেদায়েত দিয়ে দেন। যাকে পছন্দ করেন না তাকে জীবনেও মরণের আগ পর্যন্ত তার হেদায়েত দিয়ে দেন না। যেমন ফেরাউন শেষ পর্যন্ত পানির ভিতরে হাবুডুবু খাইলো, তারপরেও আল্লাহ তার হেদায়েত নসিব করলো না। তাহলে হেদায়েত নিতে গেলেও আল্লাহর রহমত থাকা জরুরি। এমন একদিন আসতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে বলল, আজান যেই সময় দেয় সব কাজ শেষ করে দিল, দেওয়ার পরে মসজিদে আসলো আল্লাহর ইবাদত বন্দেগী করার। অর্থাৎ আল্লাহ বলবেন আমার ইবাদত বন্দেগী করার জন্য যারা আসলো আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদের উপরে খুশি আছি, আর ওরা জান্নাতের ভিতরে আসবে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে জান্নাতের ভিতরে একটা জায়গা করে দেব, এখানে থাকবে আর আমার সাথে দিদার করবে। এমন এক সময় আসবে জান্নাতের ভিতরে পরিবেশ তৈরি হয়ে যাবে, জান্নাতি পরিবেশ। সবাই অধীর আগ্রহে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে জানিয়ে দিয়েছেন আল্লাহর সঙ্গে নাকি দেখা করা যায়, আল্লাহর নাকি চেহারা দেখা যায়। যারা জান্নাতি থাকবে এরা বলবে হ্যাঁ আল্লাহকে দেখা যায়, আমরা আল্লাহ ওয়াদা করছে কোরআন শরীফের ভিতরে, আমরা সেটা দুনিয়ার ভিতরে পড়ছি আর জানছি যে জান্নাতের ভিতরে আসলে একদিন না একদিন আল্লাহকে দেখা যাবে। মানুষজন সব সেই একই অপেক্ষা করবে। জান্নাতীরা ওরা বলবে আল্লাহ কই, আল্লাহকে আমরা একটু দেখতে চাই, রব্বি আরিনি, আল্লাহরে দেখব। জান্নাতের ভিতরে জানা আছে এরা অধীর আগ্রহে থাকবে। এমন এক সময় আসবে যে সময়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন
জীবনটা সম্পূর্ণভাবে বিলীন করে দিয়েছো, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়েছো, এই ঠান্ডার ভিতরে ওযু করেছো, নামাজ আদায় করেছো, তাহাজ্জুদ নামাজ আদায় করেছো, কত কষ্ট করেছো, কত পরিশ্রম করেছো আমাকে দেখার জন্য, আমার ভালোবাসা অর্জন করার জন্য, অর্থাৎ আমার জান্নাতে আসার জন্য। দুনিয়ায় এত কষ্ট স্বীকার করলেন। আর সিজনুল মুমিনিন, মুমিনদের জন্য দুনিয়াটা হলো একটা কয়েদখানা। সেই কয়েদখানাকে কয়েদখানা মনে করে যারা দুনিয়ার ভিতরে চলছিল তাদেরকে আমি জান্নাতে দিয়ে দিয়েছি। তোমরা যারা জান্নাতে এত কষ্ট করে আসছো, আর আমি আল্লাহ তোমার সঙ্গে দেখা করব না, তা কিন্তু হয় না। আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় পরে, দীর্ঘ সময় পরে আল্লাহ রাব্বুল আলামিনের নূরানি নূরটা জান্নাতের ভিতরে ছেড়ে দিবেন। আর ওই নূরানি নূরটা যখন জান্নাতের ভিতরে ছেড়ে দিবেন, জান্নাতীরা সবাই তাকাইতে থাকবে, এদিক ওদিক তাকাইতে থাকবে, আর বলবে এই বুঝি আল্লাহর নূর চলে আসলো। এরপরে পর্দা ছেড়ে দিবেন, আল্লাহর যে পর্দা আছে সেই পর্দা ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পরে মানুষজন ওইগুলো দেখবে, আর দেখবে তাকিয়ে থাকবে, এমন অধীর আগ্রহে তাকিয়ে থাকবে যে এই এক তাকানোর ভিতরে কত শত শত বছর, হাজার হাজার বছর চলে যাবে, বান্দার নিজের কোনো খবর থাকবে না, আশেপাশে কে আসে কে জানবে না। এই হলো জান্নাত, এই হলো কি আল্লাহর দিদার। আর এই আল্লাহর জন্য যে ব্যক্তি দুনিয়ার ভিতরে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি ওই ব্যক্তিকে সরল সঠিক পথ দেখিয়ে দেব। তাহলে বোঝা গেল আমাদেরকে সরল পথ দেখিয়ে দিয়েছেন। তা নাহলে অনেক মানুষ এখনও তো বাইরে বাইরে রয়েছে। আমরা তো দেখা গেলো যে অল্প কিছু মানুষ এখানে আসছি, আরও তো অনেক লোকজন সব বাইরে রয়েছে। এরা মনে মনে ভাবে কি আমাদের মনে এই সব কিছু শেষ, এই মাঠে যাব, ইনকাম করব, দোকানদারি করব, বিভিন্ন ধরনের গরু পালবো, ছাগল পালবো, বাসার কাজ করব, এই করি, এই ঢুক ঢাপ করে দুই এক ঠুক্কো ঠাক্কা মসজিদে দিয়ে আসবো, ব্যাস আমার মনে হিসাব শেষ। বেচারের খবর নেই, ও জানে না, ও বোঝে না সামনে একটা কাল আছে, অনন্ত অসীম কাল, যেই কালটার একবার শুরু আছে কিন্তু জীবনে শেষ হবে না, সেই হিসাব তার নাই। হিসাব আছে তারপরও করে না। জাহান্নাম তো আমরা কেউ দেখিও নাই, জান্নাত আমরা কেউ দেখেও নাই, কিন্তু শুনছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, জাহান্নাম কেমন জিনিস আর জান্নাত কেমন জিনিস, সেটা তো আছে। তা বাদেও একটা ছোট্ট একটা হাদিস বললে কিছুটা বুঝতে পারবেন যে আসলে এরকম কিছু থাকতে পারে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘরের ভিতরে ঘুমিয়ে আছেন, হঠাৎ করে দুইজন মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকলেন, ডেকে নিয়ে চলে গেলেন, মরুভূমির ভিতরে চলে গেলেন। যাওয়ার পরে দেখলেন একজন মানুষ বসে আছে, একজন মানুষ দাঁড়িয়ে আছে। গত জুমায় আলোচনা ছিল এইটা, সাতবাড়িয়া বাজার মসজিদে এইটা আলোচনা ছিল। আজকে হয়তো এইখানে শেষ করতেছে, কারণ লাইভটা সবাই দেখতেছে, তাই যে মসজিদে করি না কেন একই অবস্থা, সবাই তো আলোচনা শুনছে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে গেল, যাওয়ার পরে দেখলেন একজন মানুষ দাঁড়িয়ে আছে আর একজন মানুষ বসে আছে। যে বসে আছে ওই দাঁড়ানো ব্যক্তি হাতের ভিতরে একটা খঞ্জর আছে, সেই খঞ্জরটা নিলেন, নেওয়ার পরে ছুরিকা আঘাত করলেন মাথার উপরে, সামনের চোয়ালে আঘাত করলেন, চোয়ালটা বিদীর্ণ হয়ে গেল। যাওয়ার পরে পিছনের যে মস্তকটা দেখা যাচ্ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এইগুলা কি? ওই দুইজন বন্ধু বললেন সামনে চলুন, এটা পরে বলবো, এখন বলা যাবে না। তারপর আবার সামনে গেলেন, যাওয়ার পরে দেখলেন একজন মানুষ শুয়ে আছে আর একজন মানুষ দাঁড়িয়ে আছে। ইয়া বড় একটা পাথর নিয়েছেন, যে পাথরটা ওই শোয়া ব্যক্তির মাথার উপরে মারতেছেন। মাথার উপরে যখন মারলেন মাথাটা বিদীর্ণ হয়ে গেল, বিকট আওয়াজ, শাস্তি ভোগ করার যে আওয়াজ, সে আওয়াজটা সে করতেছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এদের কি অবস্থা, এরা কারা একটু জানতে চাই। ওনারা বললেন সামনে চলুন, সামনে চলে গেলেন। এরপরে আবার সামনে চলে গেলেন, যাওয়ার পরে দেখলেন একটা উনুন, সেই উনুনের ভিতরে একটা হাঁড়ি দেওয়া, হাঁড়ির মুখটা ছোট, আর নিচে যেগুলো আছে হাঁড়ি যেমন ঠিক তেমনই আছে, ওর ভিতরে আগুন প্রজ্বলিত করা হচ্ছে, অর্থাৎ তেল জাতীয় কোনো কঠিন কোনো পদার্থ দিয়ে জাল দেওয়া হচ্ছে।
ওর ভিতরে দেখলাম কিছু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সরাসরি নিজে বলতেছেন ওর ভিতরে আমি দেখলাম। তাহলে রাসূল দেখেন নাই? আল্লাহ রাসূল কি মিথ্যা কথা বলে? যদি স্বপ্ন হয় তা স্বপ্নকে আল্লাহ রাসূলকে মিথ্যা বলবে? আল্লাহ রাসূলের স্বপ্ন দেখাটাও তো ওহী, ও তো সঠিক সত্য, কোনো ভুল নাই। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন দেখলাম ওর ভিতরে প্রজ্বলিত হচ্ছে কিছু উলঙ্গ পুরুষ এবং নারী ওর ভিতরে হাবুডুবু খাচ্ছে। আর বেশি যখন গরম উতলাই উঠতেছে তখন মানুষগুলো আস্তে আস্তে করে ওই যে কাতি আছে, কাতি ধরে উপরে ওঠার চেষ্টা করতেছে, কিন্তু উপরে উঠতে পারতেছে না, আবার ভিতরে চলে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এইগুলো কি একটু জানতে চাই। দুইজন বললেন সামনে চলুন, এখন বলা যাবে না। আরও সামনে চলে গেলেন, যাওয়ার পরে দেখলেন একটা মানুষকে, রক্তের একটা সাগর আছে, রক্তের একটা নদী আছে, সেই নদীর ভিতরে একজন মানুষ মধ্যখানে পড়ে আছে, আর ওইখান থেকে আস্তে আস্তে কিনারে আসার চেষ্টা করতেছে। যখন কিনারে চলে আসলো রক্তের সাগর, কিনারে আসার পরে কিনারে একজন মানুষ দাঁড়িয়ে আছে, সেই মানুষটা বড় একটা পাথর নিল, সেই পাথরটা আবার ওই ব্যক্তির মুখে মারতেছে। ওই ব্যক্তিটা আবার যাইতে যাইতে আবার সে মধ্য সাগরে পড়ে যাচ্ছে। এইভাবে চলতেই আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বললেন এইটা কি জানতে চাই। বললেন সামনে চলুন। আবার সামনে চলে গেল। সামনে যাওয়ার পরে দেখলেন বড় একটা গাছ, সেই গাছের নিচে একজন মানুষ বসে আছে, মুরব্বী মানুষ বসে আছে। মুরব্বী মানুষের সামনে কিছু কচিকাঁচা মাসুম বান্দা, ছোট ছোট বড় বড় এরকম ছোট ছোট বাচ্চারা বসে আছে, খেলা করতেছে। তার পাশে একজন মানুষ আগুন প্রজ্বলিত করতেছে। এইগুলো দেখলেন, দেখে বললেন বন্ধু হে এই কাজগুলো কি, আর এই লোকটা কি, আর গাছটাও বা কি, আর আগুন জ্বালাইতেছে এই ব্যক্তিটাকে একটু জানতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে ওনারা বললেন সামনে চলুন, এখন বলা যাবে না। আবার সামনে চলে গেলেন। যাওয়ার পরে গাছের উপরে উঠলেন, বড় গাছ, সে গাছের ভিতরে সিঁড়ির মতো আছে, সেইখানে উঠলেন। উঠে দেখলেন গাছের উপরে বড় একটা ঘর, যে ঘরের ভিতরে ছোট বড় বৃদ্ধ যুবক যারা আছে সবাই এক জায়গায় আনন্দ ফুর্তি করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এমন ঘর আমি জীবনে কোনোদিন আমার এই চর্ম চোখ দিয়ে দেখি নাই। বলতেছেন আমি দেখি নাই। এরপরে বললেন এটা বলা যাবে না, সামনে চলুন। আবার আরও একটু উপরে উঠলেন। উঠে দেখলেন আরও একটা সুন্দর ঘর, সেই ঘরের ভিতরে এমন এক দৃশ্য যে ঘরের ভিতরে শুধু যুবক মানুষ আর যুবতী মহিলা। আরও যারা যুবক অল্প বয়সে, যারা কিশোর কিশোরী না, যুবক যুবতী যারা আছে, মুরব্বী এবং জোয়ান মানুষ, এরা ওইখানে অবস্থান করতেছে। আর সে জায়গাটা এত সুন্দর দেখতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি জীবনে চর্মচোখে দেখা তো দূরে থাক, আমি ভাবতেও পারিনি এত সুন্দর ঘর তৈরি হতে পারে। সেইটাও আমি দেখলাম। উনার আর সহ্য হলো না। এই আলোচনা এই পর্যন্ত ছিল, গত জুমায় এইটাই ছিল। যারা ফেসবুকে লাইভে দেখতেছেন তাদের জন্য বলতে চাই, ওর পরের থেকে এখন শুরু হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে আসলে আমি একটু জানতে চাই, এত দূর পর্যন্ত আমাদেরকে কষ্ট করে করে নিয়ে আসছো আর বিভিন্ন জিনিস দেখাইতেছো, কিন্তু আমি এর মানে কিছু বুঝলাম না, একটু জানতে চাই। দুইজন মানুষ তখন মুখ খুলে দিলেন, বললেন শুনুন, সর্বপ্রথম যেইখানে আপনি দেখছিলেন, সর্বপ্রথম আপনি যেইখানে দেখছিলেন একটা মানুষ বসেছিল, সেটা তো প্রথম কি ছিল? একটা মানুষ বসেছিল। একটা মানুষ বসেছিল আর একটা মানুষ ছুরি নিছিল হাতে, ছুরিকাঘাত করছিল। সেই মানে জাহান্নামের ছুরি, সেই ছুরিটা এই চোয়ালের উপরে বিদীর্ণ করছিল, চোয়াল ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছিল। আর বাম পাশের এই যে পিছনের যে মস্তকটা, এই মস্তকটা দেখা যাচ্ছিল। একটা শাস্তি, এইভাবে শাস্তি হইতেই আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে লোকটাকে যে শাস্তি দেওয়া হচ্ছে, এই শাস্তিটা একদিন দুই দিন না, এইরকম চলবে কিয়ামতের আগ পর্যন্ত, এর আগে বন্ধ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শাস্তি তো বুঝলাম, তার অপরাধটা কি, কোন কারণে এর এই শাস্তি দিচ্ছ একটু জানতে চাই। সেই সময় বন্ধু দুইজন এখনো পরিচয় দেয় নাই। বন্ধু দুইজন সেই সময় বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওদেরকে শাস্তি, ওই ব্যক্তিকে শাস্তি দেওয়া হচ্ছে একটাই কারণে, দুনিয়ার ভিতরে ওই ব্যক্তি সমস্ত জায়গায় ছগলখুরি করে বেড়াতো।
মানুষের সঙ্গে মিথ্যা রটনা করতো। একজন মানুষ যে সত্যটা বলতো সেই সত্যটা না বলে মিথ্যাটা প্রচার করত, আর মিথ্যা কথা মানুষকে বলে বেড়াতো। যে চল দিয়ে যে মুখ দিয়ে সে এরকম মিথ্যা কথা বলতো, আল্লাহ রাব্বুল আলামিন তার শাস্তি দিয়ে দিয়েছেন কিয়ামতের আগ পর্যন্ত। যতদিন কিয়ামত না হবে এর আগ পর্যন্ত এই শাস্তিটা চলতেই থাকবে, কোনো বন্ধ নাই। অপরাধ শুধুমাত্র একটাই, চগলখুরিতা। একজন মানুষ একটা কথা বলে নাই, তারপরে সেই কথাটা আর একজনের কানে গিয়ে বলে যে অমুক এই কাজটা করছে। আর এই কাজটা বেশি মহিলারা করে, এই কাজটা বেশি মহিলারা করে। আমরা সাতক্ষীরায় মাহফিলে গেছিলাম, ওখানে ওই এইটুকু বলছিলাম, বলার পরে মহিলারা বলল, পরে শুনলাম চলে যখন আসলাম মহিলারা সবাই বলল ওই হুজুরকে আবার নিয়ে আসা লাগবে। কোনো হুজুর আনার দরকার নেই, ওই একটা হুজুরই থাকবে, আর কোনো হুজুর থাকবে না। ওই আলোচনা শেষ করা লাগবে, তারপরে অন্য কথা। সম্মানিত হাজিরিন, মহিলারা কি করবে দেখবেন, যদি কোনো মানুষের মাথা কেটে যায়, যাওয়ার পরে ওই মহিলা আর এক মহিলার কাছে যাবে, যাওয়ার পরে বলবে বুবু সে কথা আর বলিয়েন না, অমুক অমুক ছেলেটা দেখলাম কপাল কেটে গিয়েছে, 2টা সেলাই দিয়েছে। ঠিক আছে, ওই মহিলা আবার আর এক মহিলার কাছে যাবে, যাওয়ার পরে সে মহিলা আবার বলবে চাচি সে কথা আর বলে না, কারণ কি কারণ সবদুলের ছেলের শুনলাম যে মাথা কেটে এমন কাটা কেটে গিয়েছে, 1 বিঘিত কাটা সারা। তারপরে ওই বুবু যে শুনলো, ওই বুবু আর এক বুবুর কাছে গেল, যাওয়ার পরে বলল বুবু সে কথা আর বলিয়েন না। কি হয়েছে? তো সবদুলের যে ছেলেটা দেখলাম শুনলাম অ্যাক্সিডেন্ট করেছে, ওকে এমন এক কাটা কাটছে মাথা ফেটে গিয়েছে। মিথ্যা হয়ে যাচ্ছে না? এরপরে ওই বুবু আর এক বুবুর কাছে গিয়ে বলবে মাথা ফেটে গিয়েছে, কথা ঠিক আছে, তারে হসপিটালে নিয়ে গেছে, যাওয়ার পরে তার এখন ট্রিটমেন্ট চলতেছে। ওই বুবু আর এক বুবুর বাড়ি আর এক পাড়ায় গেছে, যাওয়ার পরে মহিলারা বলতেছে ওই যে মহিলা ওই যে সবদুলের ছেলে দেখলাম, সবদুলের ছেলে এখন খুলনা 250 বেডে অবস্থান করতেছে, কয়টা সেলাই বাঁচবে কি না বাঁচবে তা জানি না। ওরে ওই কথা বলছে। সম্মানিত হাজিরিন, ওই বুবু আর এক বুবুর কাছে যে যখন বলবে না, ওই বুবু যদি আল্লাহওয়ালা হয়, সে আল্লাহওয়ালা বুবু বলবে না এত কিছু হয়ে গেছে আমাদের খবর নাই, দেখুন দেখি আসি, ওদের বাসায় যেয়ে ঘুরিয়ে আসি। ওই বুবু আবার ঘুরতে ঘুরতে আব্দুলের বাসায় না সবদুলের বাসায় আসছে, আসার পরে দেখে ওর ছেলে হালকা একটু কেটে গিয়েছে আর বাসায় বেডের উপরে শুয়ে আছে। কি হলো? ওই মহিলা যে বললো যে সে হসপিটালে, সে নাকি বাঁচবে কি মারবে তার সন্দেহ। কি ঘটনা? মিথ্যাই এমনভাবে মহিলারা এমন এক জিনিস যে মিথ্যা মাথা বলতে বলতে 4-5টা বুবু 10-15টা বুবু যদি এক জায়গায় হয়, কোনটা মিথ্যা কোনটা সত্য দেখার কোনো দরকার নাই, আলোচনা চালাই যাবে। ওই বুবুর এই সমস্যা, আমার স্বামীর এই সমস্যা, ওর স্বামীর এই অবস্থা, এই অবস্থা, সেই অবস্থা, এইরকম হইতেই থাকে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বচক্ষে দেখে এসেছে। উনি বললেন এই ধরনের যে মহিলাগুলো আছে, এই ধরনের কাজ যে মহিলাগুলো করবে আর যে মানুষগুলো করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই যে শাস্তি তাকে দিয়ে রেখেছেন, এইটা কিয়ামতের আগ পর্যন্ত দিবেন, যত সময় কিয়ামত না হয়। একটু জিকির করি লা ইলাহা। কয়টা বাজে? ঘড়ি নেই তো একটাও। আরো জোরে লা, হ্যাঁ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যত সব বন্ধুরা আছে, বান্ধবরা আছে, যারা যা আছে না কেন, আলোচনা এই পর্যন্ত শেষ করলাম এই বিষয়ে। আরও যদি সামনে কোনো জমায় যায়, পরের জমায় ইনশাল্লাহ এর পরের থেকে শুরু করব। যারা লাইভে দেখছেন তারা এর পরের থেকে ইনশাল্লাহ সামনের জমায় এর পরের আলোচনা করবে। এখন বাদ বাকি আমাদের এইখানকার আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাতি ওয়া আকরাদুল্লাহ করদান হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে বলে দিলাম, তোমাদেরকে আমি জানিয়ে দিলাম,
যে দুনিয়ার ভিতরে কিছু পুরুষ আছে, কিছু মহিলা আছে যাদের কাছ থেকে আমি কর্জে হাসানা নেব। কি করব? কর্জে হাসানা নেব। আল্লাহ কর্জ নেবে। মানুষের এর থেকে আর রহমতের কিছু আছে? আপনি বা আমি কর্জ দেব আল্লাহরে। আল্লাহর কি টাকার অভাব? না আল্লাহ সম্পদের অভাব? তারপরেও আল্লাহ বললেন যে আমি কর্জ নেব। কাদের কাছ থেকে? কাদের কাছ থেকে নেব? এই ইমানদার মুমিনদের কাছ থেকে নেব। পুরুষ এবং মহিলা যারা আছে, ইন্নাল মুসাদ্দিকিনা, সত্যবাদী যেসব পুরুষ আছে, অল মুসাদ্দিকাতি, এবং যারা দানকারী আছে পুরুষ এবং দানকারী মহিলা, এদের কাছ থেকে আমি আবার কর্জে হাসানা দেব। আখরদুল্লাহ কর্দে হাসানা, আমি কর্দে হাসানা নেব, এদের কাছ থেকে নেব। আজরুন আজিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে এমন এক প্রতিদান দিয়ে দেব যে প্রতিদানের কথা এরা কোনো সময় চিন্তাও করে নাই, ভাবনাও করে নাই। এরা বোঝেও না যে আল্লাহর এত কিছু। আমি তো অমুক মসজিদে 1 টাকা দিয়েছিলাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার এত কিছু দিয়ে দিল। হঠাৎ করে হাসরের ময়দানে একজন মানুষ, জাহান্নামী মানুষ, জাহান্নামের সার্টিফিকেট আল্লাহ রাব্বুল আলামিন তার বাম হাতে ধরিয়ে দিয়েছেন। হঠাৎ করে দেখবে একটা নেকির পাহাড় সামনে উপস্থিত হয়ে গেছে। সে তো একটা নেকির জন্য পড়ে আছে, একটা নেকি হলে সে জান্নাতের ভিতরে যাইতে পারবে। হঠাৎ করে একটা সওয়াবের পাহাড় উঠে পড়েছে। উঠে পড়ার পরে ওটার সামনে উপস্থিত বলতেছে, তুমি কে? বললো, আমি আর কেউ না, তুমি অমুক মসজিদে 2টা টাকা দান করছিলে, সেই 2টা টাকার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার এত বড় সওয়াবের পাহাড় তৈরি করে দিয়েছে। এত বড় সওয়াবের পাহাড় তৈরি করে দিয়েছে। কিসের জন্য? ওই যে ওয়াখরদুল্লাহ করদান হাসানা, আল্লাহ রাব্বুল আলামিনকে কর্জে হাসানা দিয়েছিলাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনকে কর্জে হাসানা দেওয়া যে কোনো মানুষের পক্ষে সম্ভব না। যে কোনো মানুষ কিন্তু আল্লাহর কাছে কর্জ দিতে পারবে না, আর আল্লাহ সেইটা নেবেও না। কবুল করার একটা ব্যবসা আছে তো। আমি দিলাম আর আল্লাহ কবুল করলো, তা হবে কেন? আমি সুদের চাকরি করি, ঘুষের চাকরি করি, হঠাৎ পুলিশের চাকরি, রাস্তা দিয়ে একটা লোক গেছে মোটরসাইকেলের হেলমেট বাদে চলে গিয়েছে, তারে ধরলাম। ধরার পরে তার কাছ থেকে 20,000 টাকা ঘুষ নিয়ে নিলাম। কয় টাকা? 20,000 টাকা ঘুষ নিয়ে নিলাম। অথচ ওই ব্যক্তি যদি কেস দেওয়া হয় তারপরে 5,000 নাকি? হ্যাঁ, আর আমি নিয়েছি তো 20,000, তাহলে আর 15,000 কোথায় যাবে? এখন ওই পুলিশ ওই 20,000 নিয়ে পুলিশ ওই লোকটাকে ছেড়ে দিয়ে ওই 20,000 টাকা নিয়ে সে যদি মসজিদে আরো 10,000 টাকা দান করে দেয়, তো আল্লাহ তার দান কবুল করবে? হ্যাঁ, তাহলে সব টাকা আল্লাহ নেয় না, কবুল করে না। ও আকরদুল্লাহ করজে হাসানা, আল্লাহ রাব্বুল আলামিন কাছে যে কর্জে হাসানা আপনি দিবেন, আপনার হালাল টাকা হওয়া লাগবে, সৎ টাকা হওয়া লাগবে। আপনি মাঠের ভিতরে কামলা দিয়ে খাচ্ছেন, ওইখান থেকে আপনার 200 টাকা ইনকাম হলো, ওইখান থেকে 2টা টাকা মসজিদে দিবেন, আর আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই 2 টাকাই কবুল করে নিবে। আপনি দোকানদারি করলেন, আপনার একদিনে মাত্র 50টা টাকা লাভ হয়, ওই 50 টাকা থেকে 2টা টাকা আপনি মসজিদে দিয়ে গেলেন। আল্লাহ বলতেছেন ওই 2 টাকার মূল্য আমি সব থেকে বেশি দেব। ওই যে হাজার হাজার টাকা দান করলো, ওর থেকে এই 2 টাকার মর্ম আমি আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ। তাহলে এইরকম লোক তো আমাদের ভিতরে বেশি নাকি? এই যে 50 টাকা 200 টাকা 100 টাকা ইনকাম করা মানুষ আমাদের ভিতরে বেশি না? তা আমরা ইনশাল্লাহ মসজিদে বেশি বেশি দান করার চেষ্টা করব, পারবো না ইনশাল্লাহ? হ্যাঁ।